মেডিকেলের জিকে ইংলিশের জন্য কি শুধু আগের বছরের মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, বিসিএস এর প্রশ্নগুলো সলভ করলে এনাফ? এটার উত্তর ইয়েস, আবার নো, দুইটাই। কিভাবে? ডিপেন্ড করছে তুমি কিভাবে সলভ করছো। দেখো, সলভ করা দুই রকম হতে পারে। একটা হচ্ছে কথার কথা, মনে করো একটা প্রশ্ন এসেছে, নিচের কোনটা পাস্ট পারফেক্ট টেন্স, চারটা সেন্টেন্স দেওয়া আছে। এখন তোমার সলভ করা যদি এমন হয় যে পাস্ট পারফেক্ট টেন্স থেকে প্রশ্ন আসছে, আমি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার শিখে বসে আছি, তাহলে এই সলভ দিয়ে জীবনেও ইংলিশ সিলেবাস শেষ হবে না। কিন্তু যদি তুমি এভাবে সলভ করো যে আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্স থেকে প্রশ্ন এসেছে, তার মানে বাকি যে টেন্সের টাইপসগুলো আছে সেখান থেকেও আসতে পারে, আমি সবগুলো টাইপ শিখে ফেলি, তাহলে কিন্তু তোমার একটা টপিক পড়া হয়ে গেল। এভাবে যদি তুমি আসলেই মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, বিসিএস এ আসা প্রশ্নগুলো সলভ করো, আমার মনে হয় না ইংলিশে কোনো টপিক আর বাকি থাকবে তোমার পড়া। সো এইভাবে সলভ করলে কিন্তু আসলেই জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করেই ইংলিশ প্রিপারেশন কমপ্লিট করে ফেলা যায়। সেম ফর জেনারেল নলেজ। তুমি যদি এক্স্যাক্ট যেই প্রশ্নটা এসেছে, কথার কথা কোনো পরীক্ষাতে হয়তো এসেছে আমাদের স্বাধীনতা দিবস কবে, তুমি যদি শুধু সেটাই শিখে বসে থাকো 26শে মার্চ, তাহলে এই বছর যদি বিজয় দিবস আসে তুমি আর পারবে না। কিন্তু তুমি যদি স্বাধীনতা দিবস দেখে রিয়েলাইজ করো যে না, তাহলে আমার জাতীয় দিবসগুলো গুরুত্বপূর্ণ, আমি সবগুলো জাতীয় দিবস পড়ে ফেলি এটা সহ, তাহলে কিন্তু এভাবে তোমার বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের টপিকগুলো পড়ে ফেললে ইনশাল্লাহ সিলেবাস কভার হয়ে যাবে। সো হ্যাঁ, আগের বছরের প্রশ্ন দিয়েই প্রিপারেশন নিয়ে ফেলা সম্ভব, কিন্তু সলভটা একটু বুদ্ধি করে করতে হবে।